হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর, আমি গেছিলাম ঠাকুর দেখতে, তো সেখান থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো এই যে গেট দেখতেই পাচ্ছি, এখান দিয়ে আমরা ঢুকছি। তো আমি না অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, কারণ ভাবছিলাম যে পোস্ট করবো না, মানে একবার মনে করছিলাম যে করবো, একবার মনে করছিলাম যে করবো না, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা, কারণ এত বড় জায়গার পুরোটা তোমাদেরকে দেখাতে গিয়ে মানে অনেকটাই বড় হয়ে গেছিলো ভিডিওটা। তাই ভাবছিলাম যে শেয়ার করবো না। তারপরও দেখলাম যে না, চলো আমি গেছিলাম ঠাকুর দেখতে, আর আমি কী কী দেখেছি। আর এই যে লাইটের, এখানে শুধু লাইটের শুধু ডেকোরেশন, মানে এত সুন্দর না, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করাই যায়। আর আমরা এই ঠাকুরটা দেখতে গেছিলাম 500-তে, আমি পিসিমণি দাদা চলে গেছিলাম, আর পিসিমশাই না ওখানে আগে থেকে ছিল। আর এখানে শুধু ঠাকুর না, ঠাকুর ছাড়াও অনেক কিছুই আছে, পশু পাখিও আছে। এই ভিডিওতে তোমাদের সাথে পশু পাখিটা শেয়ার করা হয়নি, পরের বার যখন যাবো তখন তোমাদের সাথে ওটা শেয়ার করবো। তাছাড়া একটু একটু করে সবই তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখতে। এই যে দেখো, মন্দির ঢোকার আগে আছে একটা পার্ক, যেখানে প্রত্যেকটা দিনই বাচ্চারা খেলা করতে আসে। আর এটা এমন না যে পুজোর সময় শুধু খোলা হয়েছে, এটা 12 মাসই খোলা থাকে, যেখানে সবাই আসতে পারে ঘুরতে। তো এখানে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম, আর এখানে এই যে দেখো ঢুকে পড়েছিলাম। এরপর ঢুকবো আমরা একদম মন্দিরে। তার আগে এই যে দেখো আমার পিসিমণি হাসিটা দেখো শুধু, বাবা কত আনন্দ। আমারও বেশ মজাই লাগছিল, আর আমার তো প্রচণ্ড ভালো লাগে, প্রত্যেকবারই যাই। কিন্তু এর আগে তো তোমাদের সাথে আমি মানে ভিডিও করা স্টার্ট করিনি, তাই শেয়ার করা হয় না। তাই এবারে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। মানে আরে কি ভাবছো, যেখানে লাইন দাঁড়ানোটা দেখলে যে অনেকে লাইন দাঁড়িয়ে আছে, সেখানে ঠাকুর দেখার জন্য লাইন দাঁড়িয়ে আছে? আরে না না, বলছি দাঁড়াও। তার আগে এই যে দেখো আমরা এখানে ঢুকে পড়েছি চা খেতে। আর তার আগেও দেখলে একটা লাইন ছিল, ওখানেও কিন্তু চায়েরই লাইন ছিল, এই ফ্রিতে চা আর হচ্ছে কি ঘুগনি দেওয়া হচ্ছিল, তাই ওগুলো লাইন দাঁড়িয়েছিল। আর আমরা ভিতরে ঢুকে পিসমশাই আমাদেরকে দিল, তাই ওখানে একটু চা খেয়ে নিলাম। আর আমার খাবারের ভিডিওগুলো একটু স্কিপ করে যেও, কারণ আমার প্রচণ্ড লজ্জা লাগে, তাই আমি খাবারের ভিডিও দিই না, ওগুলো ক্লিপগুলো নিই না আমি। তো এখানে আমরা উপাসনাতে চলে এসেছিলাম। এরপরে দেখতেই পাচ্ছ মন্দিরে আমরা ঢুকছি, এরপর ঠাকুর দেখবো, যেটার জন্য এখানে আসা। তো চলো তোমাদেরকেও দেখাই গিয়ে। আর আমরা না গেছিলাম বিসর্জনের দিন, যেদিনকে এই যে ঠাকুরের গায়ে যে গয়নাগুলো থাকে সেগুলো সব খুলে নেওয়া হয় দিনের বেলা, তাই আমরা রাত্রেবেলায় গিয়ে কিচ্ছু দেখতে পাইনি, শুধু ঠাকুরটাকে দেখতে পেয়েছিলাম। যাই হোক, ঠাকুরের মুখটা কিন্তু প্রচণ্ড মিষ্টি, খুব সুন্দর দেখতে, আর খুব সুন্দর হয়ও প্রত্যেকবারই। আর প্রত্যেকবারই আমরা দেখতে পাই না ঠাকুরের গয়নাগুলো, সবাই নাকি বলে প্রচুর সোনা থাকে গায়ে, ঠাকুরের গায়ে। যাই হোক, আমরা এখানে ঠাকুর দেখলাম, আর দেখতে পেলে তোমাদেরকে দেখলাম। যখন বিসর্জন করবে, যখন ঠাকুর এখান থেকে নামাবে, তখন তোমাদের সাথে আরেকবার ভালো করে আমি দেখিয়ে দেবো ঠাকুরের মুখটা। তার পরে এই যে দেখো বাইরের আমি সব কিছু দেখাচ্ছিলাম, আর এত সুন্দর ডেকোরেশন। আমি তো তোমাদের প্রথমেই বলেছি, খুব সুন্দর সাজানো গোছানো করে এরা তৈরি করে পুরোটা। আর এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ না, এখানেই কিন্তু ঠাকুরের বিসর্জনটা হয়। আমি বিসর্জনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটাতে। আর এই যে লাইনের কথা বলেছিলাম, এখানে তো দেওয়া হচ্ছে ঘুগনি। আর এখানে দেখছি আমার পিসিমণিও নিয়েছে ঘুগনি, আমাকেও বলছে খা। আমি বলছি না, খাবো না। তারপর বলছে না, একটুখানি নে, খেয়ে দেখ যে কেমন হয়েছে। খেতে দেখলাম যে হ্যাঁ, বেশ ভালোই হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম আবার একটা জায়গায়, মানে ওই সাইডে অনেকটা বড় জায়গা বললামই। তো এগুলো দিয়ে ঘুরতে, এগুলো পুরো মেলার মতন বসেছে, দেখো অনেক কিছু বসেছে, অনেক দোকান টোকান অনেক কিছু বসেছে, পুরো মেলার মতনই। তো এর আগে তো তোমাদের বললাম যে জায়গাটা প্রচুর বড়, হ্যাঁ প্রচুর বড়। আমরা ছিলাম এতক্ষণ উপাসনাতে, মানে ওই ঠাকুরের মন্দিরের কাছে। তো এখন যে জায়গাটা যাচ্ছি, ওই জায়গাটারও কি একটা নাম আছে, ওটা এখন আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, প্রচুর বড় জায়গা, ঠিক আছে। এটা দিনের বেলায় না দেখলে আর ড্রোনে ভিডিও করলে তবেই বুঝতে পারবে যে জায়গাটা কত বড়। তো এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তাই আমি বলতে পারছি না। তো এই জায়গাটা চলে এসেছিলাম, এদিকে শুধু লাইটেরই কাজ। আর এই জায়গা, এই ফুলগুলো এত সুন্দর লাগছিলো, তাই আমি একটুখানি ভিডিও করেই নিয়েছিলাম ফুলগুলো। তো তারপর এদিকে চারিপাশটা সবগুলোই ঘুরে নিয়েছিলাম। তারপর আবার চলে এসেছিলাম এই উপাসনাতে। দেখতেই পাচ্ছ এখানে অনুষ্ঠান কিন্তু আরম্ভ হয়ে গেছে। আমি এর আগে কিন্তু বলেছিলাম, তো এখানে বাউল আরম্ভ হয়ে গেছিলো। তারপর হঠাৎ মনে পড়লো এরই একটা তো কাঠের দুর্গা মন্দির আছে, সেখানে তো যাওয়াই হয়নি, তাই আবার ওখানেও চলে গেছিলাম। দেখতেই পেলে, তোমাদেরকেও দেখালাম। তো ওখানেই দেখতে এসেছিলাম এই কাঠের দুর্গা মন্দিরটা। তো তারপরে এখানে দেখার পরে আবার চলে গেছিলাম এই উপাসনাতে। এরপরে এখানে দেখো কত ভিড় হয়ে গেছে, তাই না? কারণ এখানে এই যে দেখো মাকে যে নামানো হচ্ছে, এরপর হবে বরণ, তারপরে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বিসর্জন। তো এদিকে এক এক করে সব ঠাকুরগুলো নামানো হচ্ছিল। আর ওই যে দেখো পিছনে হচ্ছে আদিবাসীদের নাচ, তো আমি তোমাদের একটুখানি জুম করে দেখিয়ে দিয়েছিলাম। তো তারপর সব ঠাকুর নামানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখো মাকে কিন্তু বরণ করা স্টার্ট হয়ে গেছে। এরপর বরণ কমপ্লিট হয়ে গেলে কিন্তু মায়ের বিসর্জনও হয়ে যাবে। তাই এদিক থেকে আমি চলে গেছিলাম একটুখানি এদিকে ছেলেদের নাচ দেখতে, কারণ বিসর্জন হয়ে গেলে তারপর তো ব্যাস আর কোনো কিছু নেই, আবারও একটি বছরের অপেক্ষা। তাই ওই দিকে বরণ দেখার পরে আমি একটুখানি চলে গেছিলাম এদিকের মজাটা দেখতে, আর নিজেও একটুখানি মজা করতে। তো চলো আমার সাথে সাথে তোমরা একটুখানি ওদের মজা আর নাচ দেখে নাও। para de bailar.
ওরা ওইদিকে এত নাচানাচি করছে যে ওদের নাচ দেখে আমার নিজের খিদে পেয়ে গেছে, তাই এখন চলে এসেছি খাবার খেতে, কারণ অনেকটাই বেজে গেছিলো। তো এখন চলে এসেছি খাবার খেতে, আবারও দেখো সেই খাবারের পার্টি চলে এসেছি। আর আমার খাবারের পার্টটা তোমরা একটুখানি স্কিপ করে যেও, আমি অবশ্য খাবারের ক্লিপগুলো নিয়েও নিই। তো চলো আমি এখানে খাবার খেয়ে নিই, আর দেখা হচ্ছে আবার খাবারের পর। এই যে দেখো কাণ্ড, খাবার খেয়ে বেরিয়ে আসার পর দেখি বাজি পুরো আরম্ভ হয়ে গেছে। তার মানে বুঝতেই পারলাম যে নিশ্চয়ই ঠাকুর কিন্তু ঘাটে নিয়ে চলে গেছে। তাই আমরা ঝটপট চলে যাচ্ছিলাম বাজি পোড়া দেখতে। আরও অনেক 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 বাজি পুড়েছিল, সব বাজি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে একটু একটু করে শেয়ার করেছি, কারণ আগেই বললাম অত দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর নিচে থেকে দেখতেই পাচ্ছ কেমন ভিড়, নিচে থেকে গিয়ে দেখার চান্সই পাবো না, তাই চলে গেছিলাম এই ওপরে। আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে মনে পড়ছে যে উপর থেকে তো ঠাকুর বিসর্জন দেখতে নেই, আর আমরা তো উপরে ঠাকুর বিসর্জন দেখতে যাইনি, আমরা গেছিলাম বাজি পোড়া দেখতে। আর বাজি পোড়া দেখতে দেখতে কখন যেন ঠাকুর বিসর্জন হয়ে গেছে, ব্যাস আর হুঁশই ছিল না নিচেতে নামার, তাই উপর থেকেই দেখে ফেলেছিলাম। যাই হোক, এখানে দেখো ঠাকুরটা কিন্তু বিসর্জন হয়ে গেল, ব্যাস আবারও সেই একটি বছরের অপেক্ষা। তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর বিসর্জন কমপ্লিট হয়ে গেছে, এরপর যেতে হবে আমাদের বাড়ি, আর ভিডিওটাও শেষ করতে হবে। এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, তাই ভিডিওটাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর চলো এরপর যাবো বাড়ি। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, বাই।